নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম স্টাইলের এঁচোড়, নিরামিষ এঁচোড় রান্না করে আপনাদেরকে দেখাবো। এইরকম এঁচোড়ের রেসিপি যদি যে কোনো নিরামিষের দিনে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, আর কোনো পদের প্রয়োজনও পড়বে না। তার জন্য দেখুন, এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে আমি এঁচোড় আর আলুটাকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। এঁচোড় আর আলুটাকে দিয়ে দিয়েছি। এবার এই এঁচোড়ের মধ্যেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচোড়টাকে কিন্তু খুব ভালো করে একটু ভাপিয়ে নেব। এবার আমি এঁচোড়টা তারে সেদ্ধ হোক, তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি সামান্য একটু আদা, আর দিয়ে দেব এক মুঠো পরিমাণে নারকেল। এবার এই সমস্ত কিছুর আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এদিকে কিন্তু আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করে নেব। দেখুন, এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। এবার এই এঁচোড় আর আলুটা আমি কিন্তু একটু ভেজে নেব। দেখুন, দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না ভাজার সময়, কেননা আমরা এঁচোড় সেদ্ধর সময় কিন্তু লবণ হলুদ ব্যবহার করেছি। এবার এইভাবে নাড়তে নাড়তেই এঁচোড়টাকে কিন্তু আমি হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন, এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই এঁচোড়টাকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা তৈরি করে নেব। তার জন্য দেখুন, আবারও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলা ইউজ করব। দেখুন, এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। দেখুন, সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টির ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে এখানে আমি সামান্য একটু চিনির ব্যবহার করেছি। এবার এইভাবে নাড়তে নাড়তেই আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে ঢাকা দিয়েও কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে পারেন। দেখুন, মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে, মশলাও কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এই মশলার সঙ্গে প্রায় 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই এঁচোড়টাকে মশলার সঙ্গে কিন্তু কষাতে হবে। দেখুন, এখানে এঁচোড় কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না, কেননা এঁচোড় কিন্তু আগে থেকেই অনেকটাই সেদ্ধ আছে, আবার ভাজা করে নিয়েছিলাম। তার কারণেই এখানে আমি এঁচোড়ের মধ্যে
খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি। এবার এঁচোড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর এঁচোড়টা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এখানে আলু আর এঁচোড় কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। তাহলে এবার এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস মেশাবো। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে কি হবে, এঁচোড়ের টেস্টটা কিন্তু দারুণ আসবে, একটা টক মিষ্টি ভাবের এঁচোড়ের টেস্ট চলে আসবে। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে যদি এই রকম এঁচোড়ের একটা কালিয়া থাকে তাহলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। এটা কিন্তু খুব সহজে আর খুব কম মশলায় ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু তৈরি করে নেওয়া যায় একদম স্পেশাল এঁচোড়ের কালিয়া। তাহলে বন্ধুরা, আমার এই এঁচোড়ের কালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।